নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট। বাচ্চাদের পড়াশোনা শুরু করার পর আমাদের যেটা করা দরকার সেটা হলো একটি 1 মাসের বা 1 থেকে 3 মাসের ছোট্ট প্ল্যান তৈরি করে নেওয়া উচিত। সন্তানের পড়াশোনা ধারাবাহিক নিবিড় অভ্যাসের মাধ্যমে উন্নতির জন্য একটি পরিকল্পনা তৈরি করে নেওয়া জরুরি। সেটি 15 দিনের বা 1 মাসের করে করা যেতে পারে। প্রথমেই ঠিক করা দরকার কোন কোন বিষয় পড়াবো এবং ঠিক কতটা পড়াবো। যেমন ছড়া পড়ালে প্রথম 15 দিনে কটা, ঠিক এভাবে বর্ণ, লেটার যাই হোক না কেন সেটা পরিকল্পনা করে পড়ানো দরকার। অর্থাৎ আপনি যদি একটি প্রথমেই প্ল্যান করে নিতে পারেন তাহলে আপনার পড়ানোটা ভীষণ সুবিধার হবে এবং বাচ্চার উপরেও চাপ পড়বে না, সে খুব সহজে পড়াশোনাটা ধারাবাহিক করতে পারবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে খুব সহজ কিছু দিয়ে পড়ানোটা শুরু করবেন। একেবারে খুব ধ্যান দিয়ে খেয়াল রাখবেন যে কোনোভাবেই যেন ওর কাছে কঠিন না হয়ে যায়, বাস্তবের সাথে মিল আছে, সে সচরাচর প্রতিদিনের জীবনযাত্রায় সে লক্ষ্য রাখছে, দেখছে, এমন কিছু শব্দবন্ধ ব্যবহার করে তাকে পড়াশোনায় অভ্যস্ত করতে শুরু করবেন। শিশুদের পড়াশোনায় আগ্রহী করা এবং সেটিকে ধরে রাখার অন্যতম কৌশল হলো তাদের সহজ পদ্ধতিতে পড়ানো। শিশুকে সহজ পদ্ধতিতে পড়ানোর জন্য যারা পড়াচ্ছেন তাদেরও নিবিড় অনুশীলন দরকার। বোঝা দরকার কোন জিনিস পড়ালে শিশু আগ্রহ নিয়ে পড়ছে, কোন বইটি সে পড়তে পছন্দ করছে। সেক্ষেত্রে প্রথম দিকে বার, মাস, ফুল ইত্যাদির পাঠ দিয়েও শিশুকে আগ্রহী করে তোলা যায়। তৃতীয় নম্বর যে ব্যাপারটি সেটা হলো যে আপনি তো ওকে ডিজিটে অভ্যস্ত করার চেষ্টা করছেন, তাকে লেটার শেখানোর চেষ্টা করছেন, তাকে ছড়া শেখানোর চেষ্টা করছেন, বিভিন্ন রং শেখানোর চেষ্টা করছেন। পাশাপাশি যেটা করতে হবে সেটা হলো সেলফ ইন্ট্রোডিউসিং, অর্থাৎ নিজের সম্পর্কে বলা, নিজের নাম, বাবার নাম, তার বাড়ি কোথায়, মিনিমাম ফোন নম্বর বলানোর চেষ্টা করা এবং সে কোন এলাকাটায় থাকছে, তার চারপাশে মোটের উপর কি কি রয়েছে, এই যে অর্থাৎ নিজের সম্পর্কে আস্তে আস্তে সে বলা অভ্যস্ত হোক। পড়াশোনা শুরুর সাথে সাথেই শিশুকে ক্রমশ নিজের সম্পর্কে বলতে শেখান, বোঝাতে শেখান। নিজের সম্পর্কে সে যত বেশি বলতে শিখবে ততই তার আত্মবিশ্বাস বাড়বে। এই আত্মবিশ্বাসই তাকে তার লেখাপড়ায় বিশেষ আগ্রহী করে তুলবে। আরেকটি গুরুত্বপূর্ণ বলে আমি প্রাথমিকভাবে এটি শেষ করব, সেটা হলো যে কিছু সহবত ওদেরকে শেখাতে হবে। সহবত হলো ভদ্রতা, শিষ্টাচার ও সামাজিক সৌজন্যতা। ছোটবেলা থেকেই এর পাঠ দেওয়া শুরু হলে শিশু শৃঙ্খলা ও নিয়ম মানার অভ্যাস তৈরি হয়। সহবতপূর্ণ শিশুরা শিক্ষক, সহপাঠী ও সমাজে বিশেষ স্থান পায়। এতে শিশুর আত্মসম্মান বোধ ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। ধরেই যদি নেওয়া যায় যে আপনার 3 বছর প্লাসের বাচ্চা কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হবে, প্রতিষ্ঠানগুলো শেখাবে, কিন্তু এই যদি বাড়ির থেকেও খানিকটা শেখে তাহলে প্রতিষ্ঠানে শেখানো এবং বাড়ির শেখানো তার কিন্তু বিষয়টা ডবল হবে এবং খুব সহজে সে কিন্তু বিষয়টা অ্যাডপ্ট করতে পারবে বা সেটা তার ভেতরে মিশে যাবে এবং সহবতটি সে খুব সহজে শিখে যাবে। মোটামুটি এই। নমস্কার।